সমস্ত কোরআনে প্রায় ৬,৫০০ আয়াত আছে। এর মধ্যে ৫০০ আয়াতে আছে বিধিবিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয়, কোন কাজ করতে আল্লাহ আদেশ করেছেন, কোন কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, এইগুলির নাম হইল বিধিবিধান। ইসলামের বিধিবিধান আছে কোরআনের ৫০০ আয়াত। তো ৬,৫০০ আয়াত থেকে ৫০০ আয়াতে যদি বিধিবিধান থাকে, মানুষে পিছে ফালাইয়া সামনে দাঁড়ায় তখন যেত না। ৫০০ আয়াতে ৬,৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে যদি বিধিবিধান থাকে, আর বাকি থাকে কত আয়াত? ৬,৬০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে বিধিবিধান থাকলে আর বাকি থাকে কত? ৬,০০০। এই ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে ৩ পদ্ধতিতে শুধু ওয়াজ নসিহত করছে। ৬,০০০ আয়াতে শুধু ওয়াজ নসিহত আছে, আর বিধিবিধান আছে মাত্র ৫০০ আয়াতে। বুঝা থাকলে বলেন, বিধিবিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। বিধিবিধানের আয়াত হইল ৫০০ আর ওয়াজের আয়াত হইল ৬,০০০। এই ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ ৩ পদ্ধতিতে মানুষকে ওয়াজ করছেন। একটা পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, সারা দুনিয়ার মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে যায়, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশে উদয় হইয়া আমাদের মাথার উপর দিয়া পশ্চিম দিকে যায় কিনা? সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যায়। আধুনিক বিজ্ঞানীরা বলেন, এই সূর্যটা আমরা যে পৃথিবীতে বাস করি এইরকম ১৩ লক্ষ পৃথিবীর সমান। যে পৃথিবীতে আমরা বাস করি এরকম ১৩ লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, সূর্যটা তত বড় আছে। তাইলে সূর্যটা পৃথিবীর সমান না পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়? প্রত্যেক দিন আমাদের মাথার উপর দিয়া যায়। কোনোদিন পূর্ব আকাশে উদয় না হইয়া দক্ষিণ আকাশে উত্তর আকাশে উদয় হয় না। কোনোদিন পশ্চিম আকাশে অস্ত না গিয়া উত্তর দিকে দক্ষিণ দিকে অস্ত যায় না। প্রতিদিন পূর্ব থেকে উদয় হয়, সারা দুনিয়ার মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে গিয়া অস্ত যায়। এই সূর্যটারে কি উপর থেকে কোনো শিকল দিয়া বাঁধা আছে, জিঞ্জির দিয়া বাঁধা আছে? না, মহাশূন্যে, মহাশূন্য। সুইটটা পড়ে না কেন তোমরার মাথার উপরে? আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। মহাজ্ঞানে জ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, এই জন্য তোমাদের উপরে পড়ে না। শূন্যের উপর দিয়া সূর্যটা যায়, কোনো ইঞ্জিন নাই, মেশিন নাই, কোনো কিছুর মধ্যে বান্ধা নাই। শূন্যের উপর, শূন্য দিয়েই তোমার মাথার উপর দিয়া যায়, কোনোদিন তোমাদের উপর পড়ে যায় না। কেউ না ফিরানির কারণে না একজনে ফিরাইয়া রাখে, তিনি কে? এটা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া একটা ওয়াজ করলেন দুনিয়ার মানুষকে। কাজেই তোমরা যদি এই একটা ওয়াজ যদি স্মরণ রাখো যে আমার মাথার উপর দিয়ে যে সূর্যটা যাইতেছে, আল্লাহ যদি দৈরা না রাখে কুদরতি হাতে, আমার মাথার উপর ছুটতে পারলে আমার উপায় নাই, তখনই তুমি আল্লাহরে যথাযথভাবে মর্যাদা দেওয়া এবং আল্লাহর হুকুম ঠিক মতে পালন করার জন্য তোমার মন তৈয়ার হবে। এই ধরনের
ওয়াজ করছেন আল্লাহ কোরআনের 2000 আয়াতে দুনিয়ার মানুষকে শুধু আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, আল্লাহর শক্তির বিবরণ দিয়া, আল্লাহর নিয়ন্ত্রণের বিবরণ দিয়া। এরপরে আল্লাহ বলেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। সূর্য যেভাবে মহাশূন্যে সাঁতার কাটে, চন্দ্র মহাশূন্যে সাঁতার কাটে। সূর্য পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, কোনোদিন সূর্যের সাথে চন্দ্রের, কোনোদিন চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। একটা রাস্তা দিয়ে যদি কয়েকটা গাড়ি চলে, কয়েক বছর পরেও কি একটার সাথে আরেকটার টক্কর লাগে না? একটার সাথে আরেকটার ঘর্ষণ লাগে না? লাগে। যেদিন লাগে এই দিন কি গাড়িতে ড্রাইভার থাকে না? ড্রাইভার থাকা সত্ত্বেও টক্কর লাগে। তাহলে এই যে মহাশূন্য দিয়া সূর্যও আসা যাওয়া করে, চন্দ্রও আসা যাওয়া করে, কোনোদিন টক্কর লাগে না কেন? কোনোদিন ঘর্ষণ লাগে না কেন? একজন মহা কন্ট্রোলার আছেন, নিয়ন্ত্রণকারী। আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণের কারণে ঘর্ষণ লাগে না, টক্কর লাগে না। কোনোদিন যদি তোমাদের রাস্তার গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হইয়া দুর্ঘটনাবশত চন্দ্র সূর্য টক্কর লাগিয়া সূর্যটা যদি 13 লক্ষ টুকরা হইতো, তাহলে একটা টুকরা হইতো পৃথিবীটার সমান। চন্দ্র সূর্যের টক্কর লাগিয়ে যদি সূর্যটা 13 লক্ষ টুকরা হইতো, তাহলে একটা টুকরা হইতো পৃথিবীটার সমান। এই একটা টুকরা যদি শুধু পৃথিবীতে পড়তো, সারা দুনিয়ার সব মানুষ, পশু, জীব জানোয়ার, বাড়িঘর, পাহাড় পর্বত, বিল্ডিং সব চুরমার হইয়া যেত। সূর্য চন্দ্রের সাথে টক্কর লাগে না, টুকরা হয় না, ঘর্ষণ লাগে না, একটা টুকরা পৃথিবীর মানুষের মাথার উপরে পড়ে না। কেন? আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণের কারণে। এই সমস্ত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত করছেন। এইরকম নসিহত করছেন 2000 আয়াতে। আরো 2000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করছেন অতীতের ঘটনার বিবরণ দিয়া। ইবলিসের ইতিহাসের বিবরণ দিছেন আল্লাহ কুরআনে। আদম আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিছেন কুরআনে। নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিছেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনার বিবরণ দিছেন, বহু নবী রসুলের ঘটনার বিবরণ দিছেন। ফেরাউনের ঘটনার বিবরণ দিছেন, নমরুদের ঘটনার বিবরণ দিছেন, কারুনের ঘটনার বিবরণ দিছেন। এরকম অনেক নবী রসুলের ঘটনার বিবরণও আল্লাহ কুরআনে দিছেন, অলি আউলিয়ার ঘটনার বিবরণও আল্লাহ কুরআনে দিছেন, অনেক বেদিন কাফিরের ঘটনার বিবরণ আল্লাহ কুরআনে দিছেন। এই বিবরণগুলি দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ নসিহত করছেন, ওয়াজ করেছেন দ্বিতীয় পদ্ধতিতে। আল্লাহ দুনিয়ার মানুষকে 6000 আয়াতে 3 পদ্ধতিতে ওয়াজ করছেন। প্রথম পদ্ধতির নাম হইল আল্লাহর কুদরতের বিবরণ, দ্বিতীয় পদ্ধতির নাম হলো অতীতের ঘটনাবলীর বিবরণ। আপনারা বলেন তো কোরআনে ফেরাউনের ঘটনা আছে কিনা? মুসা আলাইহিস সালামের ঘটনা আছে কিনা? মুসা নবীর ঘটনার বিবরণই আল্লাহ কোরআনে কেন দিলেন? ফেরাউনের ঘটনার বিবরণই কেন দিলেন? দুনিয়ার মানুষকে নসিহত করার জন্য। মুসা নবী দায়িত্ব পালন করছেন, আল্লাহর পথে দাওয়াত দিছেন জীবনভর। ফেরাউন মানছে না, না মানার কারণে কি ভয়ঙ্কর শাস্তির যোগ্য হয়েছে। কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরাও দুনিয়ার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। যারা মানবে না তাদের ফেরাউনের মতো পরিণতি ভোগ করতে হবে। এইভাবে আল্লাহ অসংখ্য নবী রসুল, অলিয়া উলিয়ার ঘটনার বিবরণ দিয়া, অনেক বেদিন কাফির, এমনকি শয়তান ইবলিসের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছেন। এটা হইল ওয়াজের দ্বিতীয় সিস্টেম, দ্বিতীয় পদ্ধতি। অতীতের ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করছেন।
তৃতীয় পদ্ধতি হলো পরকালের বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। কুদরতের বিবরণ দিছেন 2000 আয়াতে, অতীতের ঘটনার বিবরণ দিছেন 2000 আয়াতে, পরকালের বিবরণ দিছেন আরো 2000 আয়াতে। এবার সর্বমোট কত আয়াত হইল? 6000। 500 আয়াতে বিধিবিধান আছে, 6000 আয়াতে আছে নসিহত ওয়াজ। 6000 আয়াতে যদি 3 প্রকারের ওয়াজ থাকে তাহলে গড়ে এক এক প্রকারের ওয়াজের আয়াত কতটা হয়? 2000। 2000 আয়াতে কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন, 2000 আয়াতে অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ করছেন, আরো 2000 আয়াতে পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। এবার বুঝা থাকলে বলেন, কোরআনের কত আয়াতে আল্লাহ আখিরাতের বিবরণ দিছেন? 2000। কোরআনের 2000 আয়াতে আল্লাহ আখিরাতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছে।